বন্ধু চলে এসেছি ঝুমার সাথী কুকিংয়ে। তোমাদের জন্য একটা নতুন একটা সুন্দর একটা রান্না করব, সেটা শেয়ার করব। কীভাবে রান্না করব সেটা তোমাদের দেখাবো। চলো তাহলে দেখতে থাকো, সাথে থাকো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো তাহলে শুরু করা যাক। কী কী নিয়ে নিয়েছি সেটা তোমাদের শেয়ার করছি। এই দেখো নিয়ে নিয়েছি মাটন, দেখতেছো একদম একদম কুচি কুচি করে মাটন একদম ম্যারিনেট করে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটোর কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট। আর এদিকে দেখো তোমার খাসির চর্বি, দেখতে পাচ্ছ এখানে প্রায় 200 গ্রাম চর্বি আছে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি গরম তেল, দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু চলছে আর তেল গরম হচ্ছে। তাহলে চলো আগে দেখা যাক আমি খাসি দিয়ে কি বানাচ্ছি আজকে, সেটা তোমাদের শেয়ার করব, অবশ্যই দেখবে। কিন্তু ফাইনালি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি দেখো লং, এলাচ, দারচিনি, এগুলো ভালো করে একটু গরম করে নেব। কিন্তু একদম পুড়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, তার সাথে কিন্তু টমেটোর কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো টমেটোর আর পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছে, দেখেছো। আর এখন দিয়ে দেবো এতে সেই আদা রসুনের পেস্ট, দিয়ে এটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এইভাবে গন্ধটা কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভেজে ফেলেছি। এখন দিয়ে কি দেবো সেটা তোমাদের শেয়ার করবো। এখন দিয়ে দেবো হালকা পরিমাণে একটু হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো তাতে খানিকটা মাটন মশলা, দিয়ে এটাকে ভালো করে এবার একটু নাড়তে চাড়তে হবে। একটু জল দিয়ে দিতে হবে, একটু জলটা দিলে বেশ মশলাটা একটু ভালো একদম ফিনিশিং হয়ে যাবে। কেমন হচ্ছে বন্ধু আমার রান্না অবশ্যই দেখে কিন্তু কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ আমি ঝটপট করে ঘরে বসেই কী করে দিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাই এইভাবে আস্তে আস্তে নাড়তে চাড়তে হবে, নেড়ে করে দেখো কী করি, তারপরে কী দিই। দেখো আমার কিন্তু একদম দেখেছো মশলাটা একদম ভাজা হয়ে গেছে, একদম কষা কষা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে, এই দেখো এটা সেই মটন কিমাটাকে আমি ম্যারিনেট করে খেয়েছিলাম, সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে এটাকে ভালো করে এইভাবে নাড়তে চাড়তে হবে একদম। দেখবে নাড়তে নাড়তে অবশ্যই সেটা দিয়ে জল বেরোবে। আমি কিন্তু জল দিইনি, দেখবে জল বেরিয়ে আসবে, যেহেতু দই মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আস্তে আস্তে দইয়ের জলটা ছেড়ে দেবে। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, যে যেমন নুন খাবে সে তেমন নুন দেবে স্বাদ অনুযায়ী। বেশি দিলে কিন্তু আবার ভালো লাগবে না, খারকার হয়ে যাবে। এবার এইভাবে নুন দিয়ে ভালো করে এইভাবে কষাতে থাকতে হবে, দেখবে তেলটা বেরিয়ে আসবে। দেখো দেখতে পাচ্ছ একদম কিন্তু কষানো হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক এইভাবেই তোমরা মাটনটাকে ছোটো ছোটো করে কেটে যা যা মশলা ঘরে আছে তাই দিয়ে বাড়িয়ে ফেলবে চটপট করে। মাটনের কী হচ্ছে বলো তো, আমি কিন্তু এখনও বলিনি, বলো তোমরা কমেন্টে জানিও আমি কী রান্না করছি মাটন দিয়ে। এটা এখন দিয়ে দেবো আমি এতে খানিকটা গরম জল, এদিকে গরম জল বসিয়েছি, তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো আমি ঠান্ডা জল ইউজ করি না, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি এতে। এবার এটাকে ভালো করে একটু নাড়তে চাড়তে হবে, নেড়ে এবার এটাকে ঢেলে দিতে হবে। একটা জিনিস একটু পরে ঢেলে দিতে হবে, এই চর্বিটা দেখো তরকারি কিন্তু ফুটে গেছে, একদম প্রায় রান্না হয়ে এসেছে। এখন এতে দিয়ে দেবো স্পেশালি সেই খাসির চর্বিগুলো, দেখতে পাচ্ছ বন্ধু। এখন এই চর্বি দিয়ে ভালো করে নাড়তে হবে, এটা আগে দিলে না একদম গলে তেল বেরিয়ে যাবে, তাই এটা লাস্টে দেওয়া হলো চর্বিটা। আর এখন দিয়ে দেবো তার সাথে সাথেই ফুটতে থাকবে তো দিয়ে দেবো খানিকটা ধনে পাতা, এটা দিলে একটা আলাদা একদম সুন্দর একটা সেন্ট আসবে। এবার বলো তো বন্ধু কি রান্না হচ্ছে এটা, এখনো বুঝতে পারছো না? বলতে হবে, ভাবছিলাম তো বলবোই না, দেখে কমেন্টে বলবো, না বললেও তো হবে না। হেডলাইনটা দেখে তোমরা বুঝে নিও কি রান্না করছি। দেখ এটা খানিকটা একটু ফুটতে থাকুক। ফাইনালি দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার বলেই দিই বন্ধুদের, অপেক্ষায় রয়েছে আমি কি রান্না করলাম। এটা করেছি মাটন কিমা, এটা দিয়ে নান দিয়ে আজকে রাত্রে ডিনারে হবে, বুঝতে পেরেছো বন্ধু? অবশ্যই দেখে কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে ঘরে বসে আমি যে রান্নাটা করলাম।
কি বলে এটাকে, কি বললাম ভুলেই গেছি তোমাদের সাথে গল্প করতে করতে। মাটন কিমা এইভাবে তোমরা রান্না করে খাবে, খুব ভালো লাগবে, খুব টেস্টি হবে। তো এখন দিয়ে দেবো বাটার, দেখতে পাচ্ছ। এখন বাটারটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, এইভাবে ভালো করে, একদম গরমে বাটারটা কিন্তু গলে যাবে। যাক, ফাইনালি আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। সব পরিবার বসে গেছে দেখো খেতে, দেখতে পাচ্ছ। এতক্ষণ ধরে বানানো হলো সেই মটন কিমা, আর এদিকে নান, তাই দিয়ে বাটার নান, তাই দিয়ে সব খেতে বসে গেছে। কেমন হয়েছে গো? জীবনে খাইনি এরকম। ও জীবনে খাইনি বলছে, এরকমটা হেভি হয়েছে বলছে। ভাই তোমার ভালো লাগছে? ঘুমের ঝুলি ঝুলিতে খাচ্ছে তো, হেভি আর খারাপ বোঝা যাচ্ছে না। আমি পয়লাবার খাচ্ছি, দারুণ হয়েছে। ওরে বাবা, আবার নেক্সট দিন খাবো। আবার নেক্সট দিন খাবে তোমরা, এভাবে বানিয়ে খাবে কিন্তু অবশ্যই, খুব ভালো লাগবে। আমার কিন্তু মটন কিমা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন গরম গরম সবাইকে খেতে দিতে হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।